মায়ানমারে অভ্যন্তরীণ সংঘর্ষে লোড হওয়া অস্ত্র কথিত রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসা অর্থের বিনিময়ে কিনে নিত এবং বিভিন্ন মাধ্যমে তা নিয়ে আসা হতো বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে। বৃহস্পতিবার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে অত্যাধুনিক G3 রাইফেল ও 5 রাউন্ড তাজা গুলিসহ আরসার গান গ্রুপ কমান্ডার জাকারিয়াকে গ্রেফতার করেছে র্যাব 15। শুক্রবার দুপুরে কক্সবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, এসব অস্ত্র ক্যাম্পে হেফাজত করত আটক জাকারিয়া। তারা বিভিন্নভাবে অবৈধ পথ দিয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করিয়ে থাকে। আমাদের কাছে আরও ইনফরমেশন আছে, এরকম আরও অস্ত্র ঢোকার সম্ভাবনা রয়েছে, আমরা সেটা নিয়ে কাজ করছি। এটা আরসার কাছে এই অস্ত্রগুলো একটা সংগঠন বা একটা গ্রুপ সিন্ডিকেট করে তারা নিয়ে আসে, যেহেতু আরসা রোহিঙ্গা ক্যাম্পে সবচেয়ে বেশি প্রভাবশালী। এখানে এই জাকারিয়া এই অস্ত্রগুলো একটি সিন্ডিকেটের মাধ্যমে সে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করানোর উদ্দেশ্যে কাজ করে যাচ্ছিল। সে তাদের গান গ্রুপের সদস্য হয়, একজন সক্রিয় সদস্য হয় এবং বিভিন্ন রকমের অপরাধমূলক কর্মকাণ্ড যেমন অপহরণ, খুন, গোলাগুলি, যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে বিভিন্ন দলের সাথে যে গোলাগুলির ঘটনা ঘটে সেইগুলাতে সম্পৃক্ত ছিল। র্যাব বলছে, আরসা সহ অন্যান্য সন্ত্রাসী গ্রুপগুলো আধিপত্য বিস্তার ও প্রত্যাবাসন বাধাগ্রস্ত করতেই সংঘর্ষ বাধিয়ে রোহিঙ্গা ক্যাম্পকে অস্থির করে তুলছে। বিস্তার করে এখানে গোলাগুলি, অপহরণ, হত্যা, চাঁদাবাজি এই ধরনের ঘটনা ঘটে আসছে এবং এই ঘটনার সাথে আরও যেগুলো সংশ্লিষ্টতা রয়েছে, যেমন মাদকের মতো ঘটনা, অস্ত্র ব্যবসা, এই জিনিসগুলো এদের সাথে কন্টিনিউ তারা করে যাচ্ছে এবং আমাদের এই কক্সবাজারের উখিয়া এবং টেকনাফ এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে নট অনলি যে শুধুমাত্র ক্যাম্পের মধ্যে বিরাজমান তা নয়, এটা আমাদের যে আশপাশের যে এরিয়া, আমাদের যে সাধারণ লোকালয়, তাতেও এখানে ইফেক্ট করছে। আপনারা বিভিন্ন সময় দেখে আসছেন যে এখানে অপহরণের মতো ঘটনা ঘটছে। র্যাবের এই কর্মকর্তা বলেন, আরসা সদস্যরা কক্সবাজারের বিভিন্ন এলাকায় ছড়িয়ে গিয়ে চোরাগুপ্ত হামলা ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ছে। দেখেন, গত সপ্তাহে বলেছি 3টা অস্ত্র নিয়ে, জানুয়ারিতে 22টা অস্ত্র নিয়ে, এরপরেও আমরা এই বছরে এখন পর্যন্ত অদ্যাবধি এই অপারেশনের আগ পর্যন্ত আমরা 117 জন আরসা সদস্যকে গ্রেপ্তার করেছি এবং আমি আপনাদেরকে লাস্ট ভিডিও বলেছি প্রায় আপনার 70-এর অধিক দেশি বিদেশি অস্ত্র আমরা এই আরসা সদস্যদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং বিপুল 53 কেজির মতো এক্সপ্লোসিভ আছে, মাইন আছে, তারপরে RL এর মতো রকেট লঞ্চারের মতো অ্যামুনিশন পর্যন্ত আমরা ওখানে পেয়েছি। সো আমাদের এই অভিযান চলমান এবং এটা থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা এটাকে নিষ্ক্রিয় করতে পারি। এদিকে র্যাবের দাবি, একের পর এক অভিযানে দুর্বল হয়ে পড়ছে রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যমান সন্ত্রাসী সংগঠনগুলো। শাহেদ হোসেন মুবিন, TTN।